তো বন্ধুরা সকাল সকাল তো উঠে পড়েছিলাম, যা ওরা চলে যাবে অনেকটা ভোরেই ওরা উঠেছিল, তো একদম অন্ধকার ছিল কিন্তু। তো আর পরে আর শুইনি, তো শুলে আবার ওদিকে বেলা হয়ে যাবে, আর উঠেই দেখি আস্তে আস্তে বেলা বাড়ছে আর কুয়াশাও বাড়ছিল। চারপাশে একদম ঘন কুয়াশা বেঁধে আছে, দেখতেই পাচ্ছ চারপাশে একদম সাদা হয়ে আছে। তো ওই যে টুকি টুকি করে কাজগুলো করতে করতে তো ভোরের আলো ফুটেছে, আর এদিকে একদম চারপাশে সাদা হয়ে আছে। আর আমাদের এখানটায় তো ফাঁকা জায়গা না, ফাঁকা জায়গায় তো কুয়াশা বেশি পড়ে। শহরের থেকে গ্রামাঞ্চলে কিন্তু কুয়াশাটা একটু বেশি পড়ে। তো দেখো চারপাশটা কত সুন্দর লাগছে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। তো এরকম ঠান্ডার দিনে কুয়াশা না পড়লে মনেই হয় না যে ঠান্ডা ঠান্ডা কিন্তু। তো এদিকে আমি হাঁড়িটা মাটি করে নিচ্ছি, তো রান্না বান্নার তো আবার সময় হয়ে যাবে, তো মেয়ে যাবে টিউশনে যাবে, আবার স্কুলে যাবে, তো সকাল সকালই তো রান্না করতে হয়। তো আর বসে না থেকে টুকি টুকি করে কাজগুলো করেই নিলাম। তো এদিকে হাঁড়িটা মাটি করে নিলাম, এদিকে সমস্ত বাসি কাজকর্ম কিন্তু হয়ে গেছে সকাল সকালে। কারণ সকাল সকাল উঠে তো আর বসে থাকিনি, টুকি টুকি করে কাজগুলো করতে করতে কিন্তু কাজগুলো হয়েই গেছে। তো আমার এদিকে হাঁড়িটাও মাটি করা হয়ে গেল কিন্তু। তো ওইদিকে মা উঠেছিল, উঠে আবার কিন্তু সবাই শুয়ে পড়েছে, তো আমরা আবার শুইনি। তো যা জায়ের কাজ করছে, আমি আমার কাজ কিন্তু করছিলাম। শুভ সকাল বন্ধুরা। তো দেখো কতটা কুয়াশা পড়েছে আজকে, আর অনেকটা সকালে উঠে গেছি। তো যা ওরা আজকে চলে গেল, তো 5টার দিকে উঠেছি, তো তখন আর সকালই হয়ে যায় 5টার দিকে, কিন্তু শীতের সকাল তো কুয়াশা পড়ছে, এর জন্য মানে অন্ধকার ছিল। তো বাসি কাজকর্ম সারা হয়ে গেছে, তো একটু হাঁটতে আসলাম এদিকে। আর এই যে এখান থেকে একটু শাক পাতা নিয়ে যাব, আমাদের এখান থেকে মূলো নিয়ে যাব। কতটা কুয়াশা পড়েছে দেখো, দেখা যাচ্ছে না, দেখো এই যে দোলার পাড়ে এসেছি, তো এই যে একদম 5 হাত দূরেই কিচ্ছু দেখা যাচ্ছে না, চারিদিকে একদম ঘন কুয়াশা পড়ে গেছে আজকে। কিন্তু মনে হচ্ছে যেন আজকে 1 জানুয়ারি এরকমটাই মনে হচ্ছে। তো এই যে দেখো আর এখানটায় আছে এই যে দেখো পালং শাক, মূলো শাক, আর অনেক কিছু শাক পাতা আছে। তো কিছু মূলো নিয়ে যাব, তো অনেক মূলো হয়েছে, আমাদেরও মূলো লাগিয়েছে, এখনও বড় হয়নি। তো এই যে এখানটায় অনেক আছে, তো ওরা এখনও কেউ ওঠেনি, তো আমি নিয়ে যাই কয়েকটা মূলা। তো যাবো কোন দিক দিয়ে, তো এই যে মূলা নিয়ে এসেছি, তো এখন রান্না করব। সকাল সকাল মূলা চুরি করে নিয়ে আসলাম। তারপর কাজকর্ম সেরে একটু গেলাম দোলার পাড়ের ওইদিকে, হাঁটতে হাঁটতে গিয়ে একটু সবজি নিয়ে আসলাম। দেখতেই পেলে মামাদের ক্ষেত থেকে মূলো নিয়ে আসলাম, সকাল সকালে চুরি করে আসলাম। বাড়িতে গিয়ে দেখলাম কেউ এখনও ওঠেনি, তো আর ডাকাডাকি করিনি। তো বলেছে যে যখন লাগবে ক্ষেত থেকে নিয়ে নিয়ে খাবে। আর আমাদের একটা সুবিধা আছে, গ্রামে কারো বাড়িতে যদি আশেপাশে কিছু লাগানো হয় সবজি, তাহলে 2-3 বাড়ি মিলেই কিন্তু খাওয়া হয়, বেশ ভালোই হয়। কিন্তু আমাদেরও লাগিয়েছি, আমাদের মূলগুলো এখনও বড় হয়নি, তো মামাদেরগুলো অনেক আগে লাগিয়েছিল, মামাদেরগুলো কিন্তু হয়ে গেছে। তো ওই যে এদিকে নিয়ে আসলাম, এসেই তো ওইদিকে এখন রান্না ঘরে ঢুকে গেলাম। তো বাসি জামা কাপড় সেরে তো এদিকে উনানে এখন চালটা জেলে নিচ্ছি। আর কাজকর্ম তো সেরেই রেখে গিয়েছিলাম, তো একটু দোলার পাটা হেঁটেও আসলাম, আর ওইদিকে সবজিও নিয়ে আসলাম। তো এক কাজে 2 কাজ হয়ে গেল, সবজিও আনা হয়ে গেল, আমার ওইদিকে কিন্তু হাঁটাও হয়ে গেল, সকাল সকাল মর্নিং ওয়াক হয়ে গেল। অনেকদিন থেকে সকাল সকাল যাওয়া হয় না ওইদিকে, তো বেশ ভালো লাগছিল। আজকে সকাল সকাল কুয়াশা পড়ছিল, তো ওই দিকটাতে গেলাম, বেশ ভালোই লাগছিল। তো ওখান থেকে এসে হাত মুখ ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে তো এই যে উনানে এখন চালটা জেলে দেবো কিন্তু। আর ওইদিকে মেয়ে এখনও স্কুল উঠে গেছে, তো আগে ভাতটা ওকে করে দিই, আলু সেদ্ধই হোক যে কোনো একটা কিছু দিয়ে ওকে ভাতটা আগে করে দিই, ও খেয়ে কিন্তু চলে যায়। সে আস্তে আস্তে 1:30 2টা বেজে যায়, তো এত সকালে যায়, না খেয়ে গেলে ভালো লাগে না। যেটুকুনই খেয়ে যাক, মায়ের মন বুঝতেই পারো, সন্তানরা যেটুকুনই খেয়ে যাক সেটুকুনিতে কিন্তু মার শান্তি হয়। তো মা, যারা যারা মা হয়েছে তারা তো জানো, আমরা তো আগে মা ছিলাম না, এখন হয়েছি, বুঝতে পারি যে মায়ের মন কীরকমটা হয়। তো ওইদিকে উনানে জালটা জেলে দিয়েছি, তো এখন এই যে
হাঁড়িটা বসিয়ে দিব। আর শীতের সকালে উনানের পাড়ে বসে রান্না করতে বেশ ভালোই লাগে কিন্তু। তো উনানের তাপ বেশ ভালোই লাগে, মজাই লাগে কিন্তু। তো বাইরে যতক্ষণ কাজ করছিলাম অতক্ষণ ঠান্ডা কমই লাগছিল। উনানের পাড়ে এসেছি আরও বেশি যেন ঠান্ডা লাগছিল। তো এইদিকে এই যে হাঁড়িটা বসিয়ে দিলাম। হাঁড়িতে তো মাটি করে নিয়েছি, তো হাঁড়িটা এখন আস্তে আস্তে শুকিয়ে যাবে কিন্তু। আর আমি হাঁড়িতে জলও দিয়ে দেবো। আর রৌদ্র থাকলে রৌদ্রতে হাঁড়িটা শুকিয়ে গেলে মানে উনানে জালটা জেলে দিলে ভালো হয় কিন্তু। তো এই যে জল দিয়ে দিলাম, কিছু জলও আমি এখান থেকে তুলে খেয়ে নেব, হালকা কুসুম গরম জল। এটা আমার তো সেই রোজকার অভ্যেস। তো ওই যে জল দিয়ে দিলাম, জলটা একটু কিছু গরম হলেই তারপরে একটু তুলে নিব। তো এক কাজে দুটো কাজ হয়ে যাবে, আমার এদিকে ভাতও হয়ে যাবে বসানো, ওইদিকে আমার গরম জলও খাওয়া হয়ে যাবে। আর কয়েকদিন থেকে বাড়িটা ভরা ছিল হই হুল্লোড়, বেশ ভালো লাগতো। তো আজকে বাড়িটা একদম ফাঁকা হয়ে গেল। ওই যে আসলে একদম বাড়ি হই হুল্লোড় মাথায় করে রাখে কিন্তু, হাসাহাসি একদম বেশ ভালো লাগে কিন্তু। তো আজকে ফাঁকা হয়ে গেল, মানে বেশ ফাঁকা ফাঁকাই লাগছে। কারণ ওই যে দেখবে যে কোনো সবাই কিন্তু পারে না মাতিয়ে রাখতে বাড়িকে। তো বাড়িতে তো অনেকেই আছি, জয়েন্ট ফ্যামিলি, তবুও বাড়ি চুপচাপই থাকে কিন্তু। বাচ্চা কাচ্চারা স্কুলে চলে যায়, আমরা চুপচাপই যার যার মধ্যে সে কাজ করতে থাকি। কিন্তু ওই যে আসলে পরে কিন্তু মানে একদম একটু জোরে কথা বলে, তো একদম হই হুল্লোড়, মানে বাড়ি একদম মাথায় উঠে থাকে, ভরা ভরা লাগে, বেশ ভালোই লাগে। তো চলে গেছে, আর কি করব, ওদের যেখানটায় যাওয়ার জায়গা সেখান থেকে তো যাবেই। তো এই যে আমি এখন উনানে কিন্তু এই যে হাঁড়িটা জলটা তুলে নিয়েছি, জলটা তুলে নিয়ে এখন এই যে চালটাও কিন্তু দিয়ে দিলাম। আর এই চালের ভাতগুলো না অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়, এগুলো নতুন চাল। তো ওই যে ভাতটা তাড়াতাড়ি হয়ে যাবে, ভাতটা চড়া দিয়ে দিব। আর একটা আলুও সিদ্ধ দিয়েছি। আর এই ভাতে আলু সিদ্ধ দিলে না তাড়াতাড়ি হতেও চায় না, আলুটাকে একদম ছোট করে কেটে দিয়েছি, কারণ ভাতটা না অনেক তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু। তো যেগুলো জমিরই ধান, মানে ধানটা অনেকটাই মানে সরু, তো চালগুলো সরু সরুই হয় কিন্তু ভাতটা খুবই তাড়াতাড়ি হয়, কেনা চালের ভাতের থেকেও তাড়াতাড়ি হয়ে যায়। ভাতটা একদম ফেনা আস্তে আস্তেই ভাতটাকে নামাতে হয়, তা না হলে কিন্তু ভাতগুলো একদম গলে যায়। তো এই যে ফেনা আসা মানে অপেক্ষা, তারপরে কিন্তু ভাতটা আমার নামিয়ে নিতে হবে। আর এই ভাত বসিয়ে দিয়ে কিন্তু সবজি মানে কেটে রেডি করে সারা যায় না, ভাত হয়ে যায়। তো আবার এই ধান শেষ হলে আবার অন্য ধান যখন খাবো সেগুলো মোটা, সেই চিন্তা ভাত বসিয়ে দিয়ে একদম সবজি কেটে একদম রেডি করে ধুয়ে টুয়ে নেওয়া যায় কিন্তু। তো এই যে যেটুকুনো মানে কাটতে পারি কারণ কেটে নেব সবজিটা। তো ভাতটা হতে থাক। তো মা ওদিকে উঠেছিল, উঠে আবার শুয়ে পড়েছে, আমি আর ডাকিনি। পরে আমি এদিকে নিজেই রেডি করে নিচ্ছিলাম কিন্তু। তো যে চুরি করে মূলো নিয়েছিলাম, চুরি করে বলছি তো, নিজেদেরই ক্ষেত, মা আমাদের ক্ষেত বলেছে এনে খেতে। তো সেগুলো এখন কেটে নেব, নিরামিষ সবজি করব, শাক পাতা দিয়ে মূলো টুলো সমস্ত কিছু দিয়ে, শীতের সবজি সিম আলু বেগুন মূলো এগুলোই তো আর কি। তো নিরামিষ সবজি করব। তো আস্তে আস্তে সবজিগুলো কেটে নিই। তো ভাতটা তো এদিকে হচ্ছে আমার। তো এই যে রেডি করে নিয়েছি। তো এদিকে সমস্ত সবজি, এই যে আলু বেগুন কোয়াশ মূলো দিয়ে, এদিকে যে লাউ পাতা আছে, লাউ পাতাগুলো কিনে এনেছিল বাড়িতে, এখনও লাউ পাতা হয়নি, লাউ গাছ লাগিয়েছি এখনও হয়নি। তো কেটে নিলাম। তারপরে মা উঠেছিল, তো কিছু মানে শাক ছিল কাটার, তো একটা সবজি আমি কেটে নিয়েছি। তো মাকে বললাম তাহলে তুমি শাকটা কেটে দাও, দেরি হয়ে যাবে। তো এদিকে ভাতটা আমার হয়ে গেছে, ভাতের হাঁড়িটা নুড়ি দিয়ে এখন ভাতটা নামিয়ে নেব কিন্তু। আর আজকে অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ ওই যে সকালবেলা উঠেছিলাম, সকালবেলা উঠলে পরে কিন্তু কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। আর আমাদের সকালে উঠেই কিন্তু ভাতের হাঁড়ি গলা আগে ধরতে হয়, মানে ভাত রান্না করতে হয় আগে, কাজকর্ম সেরে তারপরে বাকি অন্য কাজ। তো এদিকে যে ভাতটা হয়ে গেছে, এখন ভাতের হাঁড়িটা নুড়ি দিয়ে নিলাম। তো নুড়ির জলটা ফেলে দিয়ে এসে তারপরে ভাতটা ওইদিকে ঝরা দিয়ে নেব। আর এই ভাতের হাঁড়িতে না জল অনেকটাই বেশি দিতে হয়, বেশি না দিলে ভাতগুলো না জটা হয়ে যায়, কারণ চালগুলো চিকন, তো চালের থেকে দ্বিগুণ পরিমাণ জল দিতে হয়। তো যে বেশি জল দিয়েছি জন্য আগে হাঁড়িটা নামিয়ে জলগুলো কিন্তু কমিয়ে নিব, জলগুলো মানে ফ্যানগুলো কমিয়ে নিব, কমিয়ে নিয়ে তারপরে ভাতের হাঁড়ি ঢাকনাটা দিয়ে কিন্তু উপর করব। তা না হলে এত ফ্যান শুদ্ধ যদি উপর করি তাহলে কিন্তু একদম গবগবিয়ে ফ্যানগুলো পড়বে, আর দেরিও হবে, আর হাতে পায়ে পড়ারও কিন্তু ভয় থাকবে। তো এই যে মানে বেশি যদি জল দিই ভাতের হাঁড়িতে বন্ধুরা, তাহলে এভাবে করে কিন্তু ভাতটা ঝরা দিলে কোনো ভয় থাকে না। তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, টাটা বাই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।